এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শুক্রবারও বিক্ষোভ দেখালেন স্কটিশ চার্চ কলেজের পড়ুয়ারা। সূত্রের খবর, ফিজিক্যাল এডুকেশনের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গত জুলাই মাসে কলেজ কর্তৃপক্ষকে মৌখিকভাবে অভিযোগ জানান যে ওই বিভাগেরই একজন অধ্যাপক তাকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব পাঠাচ্ছেন। এমনকি বিষয়টি প্রিন্সিপালকে জানানোর পরেও ওই অধ্যাপক হুমকি দেন বলে অভিযোগ। সম্প্রতি ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানান। এই ঘটনা জানাজানি হতেই কলেজের আরও কয়েকজন ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন বলে দাবি সহপাঠীদের। কালকে যখন আমরা অ্যাসেম্বলি হলে মিটিং করছিলাম, অনেকজন এসছে, যে প্রায় 5-6 জন নিজেদের, হ্যাঁ একই অধ্যাপক, যে ওনাদের সঙ্গে কি কি হয়েছে, যে স্পোর্টস গ্রাউন্ডে ডেকে ওরা যখন সবুজ মনে ছাত্রছাত্রীদেরকে পড়াতো তখন ওদের সঙ্গে কি কি ঘটেছে, ওনারা 12টার পর তো এইসবগুলো বিষয় নিয়ে কালকে কথা হয়েছে। একাধিক ছাত্রীর অভিযোগ। অভিযুক্ত অধ্যাপককে বৃহস্পতিবার সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু যেখানে গত জুলাই মাসে প্রথমবার ছাত্রীটি অভিযোগ জানিয়েছিলেন, সেখানে এতদিন পর পদক্ষেপ কেন, প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। ওই অধ্যাপককে বরখাস্ত করার দাবি তুলেছেন তারা। এরকম একটি জঘন্য অপরাধের সাথে যিনি যুক্ত, তাকে কিভাবে মৌখিকভাবেই হোক জানা সত্ত্বেও তিনি কিভাবে এতদিন অবধি বহাল রাখলেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে। মৌখিক যে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগ যে হয়েছে সেটা কিন্তু স্যার জানতে পেরেছিলেন। সেটা কার থেকে জানতে পারলেন? মেয়েটি যে অভিযোগ করলেন, তাহলে তার কি নিরাপত্তা নেই? আমরা এটাই দাবি চাইছি যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হোক এবং সেখানে অবশ্যই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকুক অ্যাকর্ডিং টু ইউজিসি রুলস। একদমই। গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া নিতে স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল মধু মঞ্জুরি মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।